আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ 4 প্রকার। জোরে বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার? 1 নাম্বার আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা। 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে। কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা। আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়া ইয়ালামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা। টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে। তাহলে 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয়, ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআফজালিল মানাজিল। এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায়। সম্পদ আছে, টাকা আছে, কিন্তু সঠিকভাবে খরচ করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। 2 ও আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। 2 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিছে, সম্পদ দেয় নাই। এমন অনেক আলেম আছে, আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম, খুব ভালো আলেম, এলেম আছে, কিন্তু টাকা নাই। আছে না? মসজিদের ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানি না আমি। চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায়, হ্যাঁ, এই চিন্তা চেতনা। ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে আল্লাহ, আপনারা দেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে কে? আরো জোরে কোন, কে দিছে? আল্লাহ দিছে। এই জায়গায় আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা ইমানদার না? আর ইমানদার কিনা? আল্লাহ সূরা মুজাদালায় বলে ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই জায়গায় আপনারা যারা ইমানদার, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? এটা কারণ আছে, একটু বলতেছি। বলেন, এই জায়গায় যারা আমরা ইমানদার, আমাদের মর্যাদা বাড়ায় কে? আবার এই জায়গায় যারা ইমানদার, আমাদের মর্যাদা বাড়ায় কে? আচ্ছা, এই ইমানদারদের মাঝে আলেম আসেনি? এবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম, তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বেড়ায় দেয়। তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আপনারা দেন না কেন? ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে, সপ্তাহব্যাপী মিটিং হয়। না 500, 1000 কি করে? আর 500 বাড়াও, 1000 এটা ঠিক না, 500 বাড়াও, 500ই তো হয়, 1000 কেমনে বাড়ায়? এটা নিয়ে মিটিং চলতে থাকে, পুরো 1 মাস চলে যায়। কি এক ঝামেলা। ওলামায়ে কেরাম, যার আখেরাত, আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। যেই ইমাম সাহেবের, ওনার কারণে আপনার আখেরাত, উনি সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম। হ্যাঁ, আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না, সামনে যে দাঁড়াই না কেন, পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা। কিন্তু আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি, একজন ইমাম কতগুলো মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, ইমামদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? সম্মান করেন। সম্মান কেন সম্মান করবেন জানেন? ইমাম যেই জায়গায় দাঁড়ায়, ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন। হ্যাঁ বলেন, ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? আবার বলেন, যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? ঠিক আছে, সম্মান আরো কমানো না। যদি বুঝলেন তো ভালো কথা, না বুঝলে আর বোঝানো যাবে না। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়। আবার বলছি, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না, শুধু একটুকুই বললাম। যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে। নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে। এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না, শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে, তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করবেন। নবীজির মহব্বত করেন না সবাই? বোঝা যাবে করেন কিনা। আসেন, 1 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দিছে, মনে আছে তো? 2 নাম্বার, ওলামায়ে কেরাম, এলেম আছে, সম্পদ নাই।
এলেম আছে, সম্পদ নাই। তো উনি চিন্তা করে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো, লাবিল তো মিসলা আমালি ফুলান, আমিও তার মতো দান করতাম। আমার সম্পদ নাই তাই আমি দান করি না, যদি থাকতো আমি তার মতো দান করতাম। আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া, প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা, দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায়। দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত। এবার 3 নাম্বার কে জানি? যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দেয় নাই। ও আব্দিন রাযাকাহুল্লাহু মা লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই, এই ব্যক্তি এবার সম্পদ কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে। ভারত পাকিস্তানের খেলার সময় 1 কোটি টাকা বাজি নেয়, জুয়া খেলে, তাস খেলে, ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে। আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে না, টাকা যেমনি মন চাই এইভাবে খরচ করে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যা দেয় নাই, পুরা কপাল, সম্পদ নাই, বিদ্যাও নাই, এই ব্যক্তি নিয়ত করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি ইস্তামালি ফুলান, ওই ব্যক্তির মতো আমিও 42 ইঞ্চি একটা টিভি কিনতাম। নিয়ত করে, টাকা নাই কিন্তু নিয়ত করে, আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম, আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন, আমার থাকলে আমিও বুঝাইতাম। এর এইরকম নিয়ত। নবীজি বলেন ফাবিজরুহুমা সাওয়া, শের 2 জনের মাকাম এক, শের 2 জনের মাকাম এক। শের 2 জন নিকৃষ্ট বান্দা, প্রথম 2 জন উৎকৃষ্ট বান্দা, শের 2 জন নিকৃষ্ট বান্দা। সবার মনে থাকবে তো এটা? তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে এই হাদিসটা। 1 নাম্বার, যাকে বিদ্যা, এলেম, বিদ্যা আর সম্পদ দিছে। 2 নাম্বার, যাকে আল্লাহ এলেম দিছে, সম্পদ দেয় নাই। 3 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিছে, এলেম দেয় নাই। 4 নাম্বার, যাকে এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। প্রথম 2 জন শ্রেষ্ঠ, শেষের 2 জন নিকৃষ্ট। আল্লাহ শেষ 2 জন থেকে হেফাজত করেন, প্রথম 2 জনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান।